আরে সবরাই ভেটকি। বাবা বাবা বাবা, শঙ্কর মাছ, শঙ্কর মাছ। হয়তো ওই 1 থেকে 2 ঘন্টা আগে এখান থেকে বাঘমামা ওপারে চলে গেছে খালের। মামের মা একটু ভয় করছে, একদম নিখুঁত করে বন্ধুদেরকে একটু দেখাতে বলবো। সমরেশকে বাইরে বের করবো, বের করো বের করো নৌকা, বের করো নৌকা। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আবারও আমরা বশীতন ফেলার জন্য নদীতে চলে এসেছি। তা সকালবেলা চাষ সংগ্রহ করা বন্ধুদেরকে দেখাতে পারিনি, বৃষ্টি হয়েছিল। সব পার্শে মাছের চার কিছু বশিতে লাগানো হয়ে গেছে। আর বৃষ্টির জলের যে আওয়াজ হয়, ছাতার ফলে ছাতা মুড়িয়ে যে ক্যামেরা করতে গেলে খুব অসুবিধা হয়। অনেক বন্ধুরা হয়তো শব্দটা খুব একটা পছন্দ করবে না, সেজন্য যদি আপনারা বলেন যে ঝড় বৃষ্টি মাথায় বৃষ্টির যে আওয়াজ, যে শব্দ, ও শব্দ হলেও অসুবিধা নেই, তাহলে আমরা বৃষ্টি মাথায় এই চাষ সংগ্রহ করা বন্ধুদেরকে দেখাবো। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। টাটকা পার্শে মাছ আছে, দেখা যাক আজকের কদর কী হয়। কিন্তু এই পূবালি বাতাসের জন্য একটু মাছ কাঁকড়া কম হয়, নদীর জলটা একটু কম ওঠাপড়া করে। আকাশ ছেয়ে আছে কালো সাদা মেঘে। তাহলে আর আমরা করব না বেশি দেরি। কোথায় দেবে আজকে দোনটা বাবা? মরিচঝাপিতে যাবার একটা ইচ্ছা আছে, দেখা যাক ওয়েদার কতটুকু কী করে। তা যদি আমরা মরিচঝাপি জঙ্গলের সাইডে দোন ফেলি তাহলে বড় বড় মাছ ধরার সম্ভাবনা বেশি আছে। তা দেখা যাক আজকে কি মাছ পাচ্ছি, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু গাড়া নদী পাড়ি দিয়ে মরিচঝাপি জঙ্গলের সাইডে যাচ্ছি। তার নদীতে হচ্ছে এখন খুব হাওয়া, সেই জন্য খুব জোর কদমে আমাদের নৌকাটা হচ্ছে বাওয়া। আজকে বর্ষির দিনে কিন্তু সব টাটকা পার্শে মাছ আর অল্প কিছু চিংড়ি মাছ। আর আজকে একদম মরিচঝাপির জঙ্গলের সাইডে আমরা বর্ষিদনটা ফেলবো। তা দেখা যাক বর্ষিদন ফেলে আজ কী মাছ পাচ্ছি। ওয়েদার খুবই খারাপ, ভীষণ আকাশে মেঘ। এই গাঢ় নদী পার হওয়াটা খুব রিস্কের ব্যাপার, সেজন্য একটু দ্রুত গতিতে আমরা ভাইয়ে মরিচঝাপি পাড়ে যাওয়ার চেষ্টা করছি। দেখতে দেখতে আমরা মরিচঝাপির পাড়ে চলে আসলাম, সেই নান্টু বাঘের এলাকায়। মরিচঝাপি খুবই খতরনাক জায়গা। মরিচঝাপি মানে গা ছমছম করা একটা জায়গা। মরিচঝাপি মানে একটা আতঙ্কর ভিতরে থাকা জায়গা। সেই মরিচঝাপি ছাইকে আমরা চলে এসেছি। মরিচঝাপির যে মায়াবী সুন্দরবন, আমার এক বন্ধু বলেছিল সুন্দরবন বললে ভুল হবে, এ তো মায়াবী সুন্দরবন। সেই মায়াবী সুন্দরবনটাকে একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে আমরা কিন্তু মরিচঝাপির জঙ্গলের সাইড ধরে যেখানে আমরা বর্ষিদনটা ফেলবো সেখানে এগিয়ে চলেছি। তার যেতে যেতে কোনো যদি বন্যপ্রাণীর দেখা পাই আপনাদের তো অবশ্যই দেখাবো।
আর বড়শির দোনে কী মাছ পাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি লাগবে ভালো। আমরা জোয়ারের জন্য আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম না, জোয়ার হয়ে গেছে, সেজন্য এখান থেকে দোনটা ফেলে আমরা ফণিখালির ভিতরে ঢুকবো। জয় মা গঙ্গা, দিও মা, মা গো। জয় মা গঙ্গা। গেলাম, মা গো মা, গুরুদেব, হে গোবিন্দ, মধুসূদন। কিছুটা মরিচঝাপির সাইটি আর কিছুটা ফণিখালির ভিতরে। সেটাও মরিচঝাপির পারে। মরিচঝাপির ফণিখালির ভিতরে 170টা বড়শি দুভাগে ভাগ করে দেওয়া হলো। বাইরে কিছুটা থাকবে, ভিতরে কিছুটা থাকবে। তা সমরেশকে খালের ভিতরটা দেখাতে বলবো, বাইরেটা খুব একটা না দেখানোর কথা বলবো, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। দিও মা গঙ্গা দেবী। আমাদের কিছুটা দোন এই বড় নদীর সাইডে ফেলা হলো, আর কিছুটা দোন এবার যাব ফণিখালির ভিতরে। ফণিখালির ভিতরের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। ধানি ক্ষেত আছে ডান ধারে, যে ধানি ক্ষেতের ভিতরে লুকিয়ে থাকে বাঘ মামা, বলো না। হরিণ ছানা। ফণিখালির বাম ছাইটি মনে হচ্ছে যেন গর্জন গাছের ঘেরা দেওয়া আছে, শেকড় দিয়ে, ঠ্যাসমূল দিয়ে, দেখার মতো একটা পরিবেশ। গর্জন গাছের যে ঠ্যাসমূল, সেগুলো একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। গাছ একটা গোড়া, বিশাল বড় আকার নিয়ে গোড়া বসে গেছে। কিন্তু ওপারে কি বাঘমামার পায়ের সাপ নাকি? ঠিক কোথায়? ওই গামু গাছের ধার দিকে হ্যাঁ মনে হয়, হ্যাঁ? হ্যাঁ মনে হয়। গিয়ে দেখো, ডুবলে ফেলে নি। দিকে আসি তুমি জলটা আসতে। হ্যাঁ খোঁজ। দোন আমি এগুলো ধরে রাখবো। মানে ওপার দিয়ে নেমেছে বাবা, হ্যাঁ? ওপার দিয়ে নেমেছে। বাঘমামার পায়ের সাপ? হ্যাঁ আরে সর্বনাশ, যে বনে বাঘির হয় সেই বনে ওইটা দোন ফেলে। হ্যাঁ তো, টাটকা তো। কালকেই মনে হয় পার হয়েছে নাকি সকালের জোয়ারে, দেখি ধারে চলো। বাঘমামার পায়ের সাপ না অন্য কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, এই কালকে না আজকে তো। আজকে পার হয়েছে। হ্যাঁ, কি সর্বনাশ। ওটা খোঁজের ভিতর জল নেই তো? না, তাহলে একটু আগে পার হয়েছে। ও হ্যাঁ সকালে পার হয়েছে, ও সকালে পার হয়েছে। আজকেরই পার এই একটু আগে পারি, কেন অল্প একটু আগে পারি, বুঝলে? অল্প একটু আগে বাঘমামা এখান থেকে পার হয়ে গেছে। বেশি ওই ওপরের ভিতরে দেখো কোনো খোঁজে জল নেই, ঠিক আছে? টাটকা চাপ। টাটকা এখন এক্ষুনি পার হয়ে যেত। আমরা খালের ভিতরটায় দোন ফেলছিলাম, সে সময় দেখি হয়তো ওই 1 থেকে 2 ঘন্টা আগে এখান থেকে বাঘমামা ওপারে চলে গেছে খালের। মামের মা একটু ভয় করছে, একদম নিখুঁত করে বন্ধুদেরকে একটু দেখাতে বলবো সমরেশকে। বাইরে বের করো নৌকা। মা মা গো, তুমি দেখো মা বলা দেবী। বের করো নৌকা, বের করো নৌকা। আর সামনেই হেতালি বন। হ্যাঁ, ওই আমি একটু আগে বলছিলাম না যে এই যে ধানি ক্ষেতের ভিতরে ওই বাঘ মামা এরা মূলত এর ভিতরে লুকায়। বের করো বাইরে বের। ডান পার থেকে পার হয়ে বাম পারে যে পার হয়েছে,
মানে যে জায়গাতে উঠেছে সেই জায়গাটা একটু বন্ধুদেরকে দেখাই কতটা ঘন। এ তোমরা নান্টু সাবধান, সাবধানে নান্টু, নান্টু নান্টু বা কিন্তু মরিচ ঝাঁপিতে এই একটু আগে পারিয়েছে আমার ভয়। দেখা যাচ্ছে। ওই দিকে যেতে হবে না, চলো চলো চলো। হ্যাঁ, ও পারে বেশি দেবো না, ওই পারেই আছে মালা। দেখা যাচ্ছে তো? মানে যেখানে চোখ যাবে না সেখান দিয়ে চলে গেছে। হ্যাঁ, ও ভেতর দিয়ে চলে গেছে। আমি ফণিখালি আসার আগে আমি বন্ধুদেরকে বলে থাকি যে বাঘ থাকার যে জায়গা সেটা হলো ফণিখালি, বাঘের বাচ্চা করার যে জায়গা সেটা হলো ফণিখালি, বাঘের বাচ্চা সংরক্ষণ করার যে জায়গা সেটা হলো ফণিখালি। যে হেঁতালি, ছোট ছোট বড় বড় যে হেঁতালি, হেঁতালি গাছ ডাইন সাইডে আছে, সমরেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো। এ সাইডে হেঁতালি বন আর তার এ সাইডে ধানি বন। আমরা 2 ঘন্টা থাকবো এখানে বসে। বনের লগিটা এখানে আমরা মেরে রেখেছি, সমরেশকে একটু দেখাতে বলবো। আর আমরা এর ভিতর থাকবো না, কারণ ডাইন সাইডে বাঘমামার একটু গর্জন মতো শুনতে পেয়েছি। আমরা বাইরে চলে যাচ্ছি, কারণ এর ভিতর থাকা একটু রিস্ক হয়ে যাবে। এই ধরনের সুন্দরবনের গা ছমছম করা, ভয় লাগা ভিডিও দেখতে হলে অবশ্যই এই অজানা সুন্দরবনকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনে আমরা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বন্ধুদেরকে দেখাতে পারি। শুধু মাছ কাঁকড়া ধরার জন্য আমরা ভিডিও করার জন্য আসি না, আমাদের জীবন জীবিকা মাছ কাঁকড়া, আমাদের সংসারটা চালাতে হয় এই মাছ কাঁকড়া মেরে। প্রতিনিয়ত আমাদের মাছ কাঁকড়া ধরতে আসতে হয়। আর আমাদের মতো এরকম সুন্দরবন লাগোয়া যত মানুষ আছে সবাই মাছ কাঁকড়ার উপরে নির্ভরশীল। আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা সেই খালের ভিতরে চলে আসছি দোনটা তোলার জন্য। জয় মা গঙ্গা বলে প্রশিক্ষণটা তুলবো। একটু ভয় ভয় করছে, কারণ প্রথমেই খোঁজ দেখেছি। মামের মা একটু ভয় করছে, ভয় একটু থাকা ভালো। তা দেখা যাক। জয় মা গঙ্গা, দিও মা। প্রথমেই মাছ, প্রথমেই মাছ, নান্টু কান। মাছ। দারুণ, সে কাটা কাটা এটা একেই বলে কপাল। যে বনে ভয় সেই বনেই রাত ভয়, যে বনে ভয় সেখানেই পেলাম কান মাছ। এইখানে কোথায় দেখো, মশারির তলায় নাকি। কথায় আছে এই তো মশারি। যেখানে বাঘের ভয় সেখানেই বেশি মাছ কাঁকড়া হয়, তা একদম বাস্তব কথা। কাটা মাছ। খালের ভিতরে ঢোকার সাথে সাথে বাঘ মামার পায়ের ছাপ দেখে খুব ভয় করছিল। সেই ভয় কাটিয়ে কথায় বলে না যে একদিন ঝড় থেমে যাবে, আবার পৃথিবী শান্ত হবে। তা ভয় করছিল, করতে করতে হঠাৎ এক ঝলক হাসি শোনা গেল মামের মায়ের মুখে। সত্যি ভয় পাওয়াই তো স্বাভাবিক, মানে প্রথমেই ঢুকেই যা দৃশ্য দেখলাম। এক পিস কাজ মাছ এই। মানে প্রথম বর্ষিতে প্রথম বর্ষিতে আরে খবরাট, প্রথম বর্ষিতেই মাছ। আজকের তালি মানে শুরুটা ভালো আছে। শুরুটা ভালো, দেখা যাক শেষ পর্যন্ত। সব গোবিন্দর ইচ্ছা। চারিদিকে একটু ফলো করতে হবে, মানে হ্যাঁ, এই ধানি গাছের ফলেই ভয়টা বেশি। ডাইন সাইডে যে গর্জন গাছ দেখা যাচ্ছে, ওর গর্জন গাছের যে ফলটা দেখলে মনে হবে কি সজনে ডাঁটা। গর্জন গাছের এই ফলটা সুন্দর করে একটু সমরেশকে দেখাতে বলবো।
মাছ আছে মাছ আছে। মাছ আছে আন্টু কি মাছ দেখো? কাঁকড়া 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 এ কাঁকড়া। কাঁকড়া আরে সবরাজ, দারুণ। আমাদের দাও, মুগিটা ছাড়িয়ে নিতে হবে। দারুন দারুন আজকে শুরুটা ভালো। শুরু ভালো, শেষ ভালো। দারুন, আমি আরো ভাল লাগছে বলে আমি মনে করিস কি বগি মাছটা 300 খাবো। 350 হবে। দাম আছে কাঁকড়া রাখো কাঁকড়াটা হচ্ছে দড়ি দিয়ে বাঁধতে হবে। না, আবার পরবর্তীতে মাছ আইনি। দারুন দূরে রেখেছে এইভাবে। নৌকো এখানে ভেসে থাকবে, ঠিক আছে? আমি কাঁকড়াটা তার ভিতরে ফেলে নেবো। নইলে পরবর্তীতে যদি আমাদের আমি আর দোন বড় তুলতে ধরনের থাকবো? মাছ আসে, যে জালতি কাটাতে হয়। হ্যাঁ? হ্যাঁ? আমি কি দন তুলতে থাকবো? না না, দোন এটাই দেখো মাছ ধরেছিল, ধরে আবার ছাড়িয়ে গেছে। আমার সাইজ তো ভালো। ও বাবা, সেই সাইজ। 400 টাকা কিলো। জালতিটা ঠিক করে দাও। দারুন দারুন। বড় সাইজের কাঁকড়া। তাহলে তো তোমার ইয়েতে কাঁকড়া ধরতে যতক্ষণ বর্ষির দনে কাঁকড়ার দন ফেলে তাহলে তো কাঁকড়া ধরে। বিশাল বড় কাঁকড়া। দাঁড়া, আজকে শুরুটা ভালো, দড়ি কটা? দেখা যাক এর পরবর্তীতে আর কি মাছ পাচ্ছি। বুঝতে পারছি। ঠিক আছে, বলছি যে এখন টাইট করো, দড়িটা তো টাইট করতে হবে। আমরা খালের ভিতর থেকে বাইরে চলে এসেছি। এ মাছ আছে। মাছ আছে হ্যাঁ। খালের ভিতরে, একটা কাঁকড়া একটা টাইপ মাছ হলো, দেখা যাক বাইরে বলছে মাছ আছে একটা, ধরেছে না? দেখা যাক, মা বলছে মাছ আছে। ধরে আছে মনে হয়। এবার দুটো জোর টেনেছে। ঠিক আছে, আমি মাছ বড় আছে মাছ, চলো দেখি। দুলোর ওধারে, মানে দুলোর এধারে খবর পাওয়া গেছে এখন মাছ বড় হলেও হতে পারে। যাও, জয় মা গঙ্গা। টানলো না? এখনো তো উঠলো না। দোন ফাঁকা উঠে আসছে। মাছকে ছাড়িয়ে গেল নাকি? কি জানি। অনেক সময় গিটটা ছেড়ে দিই সাথে। সাথে সাথে এই দুটো বসিতে ছাড়িয়ে গেছে, জিরু দিয়ে চলে গেছে। আচ্ছা টানাটানি করে কাটে যায়। হ্যান্ডু মাছ আছে। দেখি আগে তোলো, তারপর দেখছি। এই বসিতে নেই তো। অনেকক্ষণ তো টানতেছে, দেখা যাক। মন ভালো লাগছে না, না তোলা অবধি। বসিতেও নেই। হ্যান্ডু তাহলে বড় মাছ হবে। অনেক সময় থেকে তো বলছো যে বড় মাছ। একগুলো আগে থাকতে টানতেছে। সত্যি মাছ আছে, হ্যাঁ? মাছ আছে। কাঁটা বেলে। কাকা বলি এই মাঝে টান হবে কি? না না হ্যাঁ? না, এই মাঝে টান এ মাছের টান না। কি ছাড়িয়ে গেছে? হ্যাঁ, বাহ, এরকম খাওয়াতে গেলাম। এরকম অনেক সময় মাছ ছাড়িয়ে যায়। দেখো এর নিচে হয়তো বড় মাছ আছে। আর এই মাছে টানবে, আর অত দূর থেকে আমরা খবর পাবো। যেমন ভাত লাগবে, দূরে উঠবে না, কি ভার ভার লাগছে। এই, এই, মাছ 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 মাছ, সোনা বুগো নান্টু, পর পর দুখানা মাছ। সোনা বুগো। দারুণ। তবে খামড়া তো গেল।
মুখ ধর। দেখ এর এই সাইডে কতটা কেটে গেছে, এবার বড়শি বেরিয়ে চলে যাবে ওইখান থেকে। তাহলে অনেক সময় মাছ টানলেও আমি দেখাতে পারি না। ভালো করে ধর। আর একটুখানি হলেই বেরিয়ে যেত। আর আজকে অনেকক্ষণ দেরি করলাম, সাদা চাঁদ ছিল সেজন্য। দুলো উঠবে। দেখো দুলো কি মাছ, মাছ হবে না। না না দুলো কাঁপা কাঁপা মতো। দুলো। দেখো দুলোর পরে আর মাছ হয় কিনা। আজকে আকাশ কিন্তু একটু মেঘলা, মাঝে মধ্যেই ছিটে ফোটা বৃষ্টি পড়ছে। তা দেখা যাক এই বৃষ্টির মধ্যেও আমাদের বর্ষির জন্য কী মাছ পাচ্ছি আমরা। মা বলছে মাছ আছে, দেখা যাক কি মাছ। অনেকক্ষণ পরে দোন টেনেছে। কাঁটা পেলে, আবারও কাঁটা পেলে। কাঁটা বলে বাহ, বেশ বড় সাইজের একটা কাঁটা পেলে। ঝিলে ফেলে লেজটা দেখো কি সুন্দর কালার। দারুণ কালার লেজটা। ও বাবা গো, ছাড়াও ছাড়াও গিলে ফেলেছে। কাঁটা নেই, ওর সাইডে কাঁটা। গিলে ফেলেছে। মাছটা আমাদের ছাড়ানো হয়ে গেল, তো দেখা যাক এর পরবর্তীতে আর কি কি মাছ পাচ্ছি। ইতিমধ্যে আমরা 2 পিস কাঁটা পেলে, একটা সোনা বুগো যেটা বগি মাছ বলা হয়, কাঁংড়া, কাঁচ, মোটামুটি বিভিন্ন প্রজাতির মাছ ইতিমধ্যে ধরা পড়লো। বড় সাইজের মাছ এখন আমরা পাইনি, শেষ পর্যন্ত দেখা যাক। আবারও মাছ আছে নান্টু, দোন টেনেছে। বেশ কিছু বড়শি ওঠার পর মা বলছে মাছ আছে, দেখা যাক। যে ভালোই, একটু আগে একটা মাছ ধরলো, আবার বললো মাছ আছে। কাঁটা বলেই হবে, টানছে তো। এই দাঁড়িয়ে। দাঁত নেই। দারুন দারুণ দারুণ দারুণ। কি আশ্চর্য, ওই দাঁড়িয়ে মাছ তোলার সাথে সাথে কাঁকড়াটাও ভাই এ, আরো মাছ আছে, মাছ আছে, মাছ। ছাড়াও ছাড়াও। আবারও মাছ আছে। ছাড়াও ছাড়াও, তাড়াতাড়ি ছাড়াও। দোন টেনেছে, আবারও মাছ আছে। তোলো দেখি, নৌকোয় একটু জল দিতে হবে না? বড় মাছ। আর জল পরে দেবো না। দাও, জোরে টান দিলে তুমি আবার রাখতে পারবে না। এখানে মাছ আছে, এই এইটা আছে। আবারও দাঁত নেই। আবারও দান নেই। বাহ, জোড়া। দারুণ দারুণ দারুণ। এক জোড়া। ওই চকচক করছে একই গা। size। সীতা হারাই দিলে নাকি? হ্যাঁ, চারা খেতে পারিনি। এই সীতাহারা মাছটা চকচক করে তো, হ্যাঁ, ওই মাছটার দিকে সাইজ করে। দাইন্য মাছ হলো, কিন্তু খুব বড় হলো না। ছোট তো যা হয়েছে। আবারও টানছে কিনা দেখ, দোন তোলা চলছে আর বৃষ্টি এসছে। এ, মাছ আছে, মাছ আছে? মাছ আছে। তুমি দোনটা কোথাও বলো। দোনটা আনলো কি বড় মাছ নাকি? মনে হচ্ছে তো তাই। ওবা ওবা ওবা, দোন ভাসিয়ে রেখেছে দেখো। কি একটা বড় মাছ। ও ভেটকি ভেটকি। ওবা তুমি এসো, তুমি এসো বাবা, বাবা তুমি এসো বাবা। কি বড় ভেটকি নাকি? অনেকটাই দূরে মাছটা, রখা দিচ্ছে কিন্তু। মোড়া ধরো, মোড়া ধরো।
আরে সবরাই ভেটকি 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 দারুণ দুর্দান্ত সাইজের মাছ বহু সময় ধরে খেলিয়ে দারুণ তুলেছি। গোবিন্দ মিলে দিয়েছে একটুখানি বেঁধে আছে ভেটকি ওঠার কথা না। একটুখানি বেঁধে আছে একটুখানি দেখাও দারুণ। একটুখানি দেখাও দারুণ সাইজের মাছ। যে আমরা এই সর্বপ্রথম ভেটকি মাছ পেলাম দোনে বলো এই ভেটকি মাছ তুলতে গেলে কথাবার্তা বলতিনি। কত দুর্দান্ত সাইজের মাছ। বিশাল বড় মাছ মাছ আছে? হ্যাঁ এই মাছটা যাবি দিতে হবে। তুমি একটু বাইরে রাখো দোনে টান ফুটতে আসতো। এই ছাড়িয়ে মাছ ছাড়িয়ে মাছ ছাড়িয়ে এ মাছ চলে গেল মাছ চলে গেল নৌকো বাইরে না রাখলে হয়ে যাবে মাছ হবে। তুমি কোন যাও ছাড়ি নাও আগে ছাড়ি নাও। ছাড়াচ্ছি তো হবে না ওই যে তুই সামনে মনে হচ্ছে একটা বড় মাছ আছে। দেখো জোরের ভেটকি আছে কিনা। বাইরের দিক থেকে বেঁধেছে নাকি? এই গালে বাঁধেনি তো হাইট করলে ওই এনান্টু দেখ হাইট করলে ওইভাবে দাও। গাল পুরো ফাঁকা, বাইরে দিয়ে বেঁধেছে। বাইরে বেঁধেছে মা আমাকে দিয়েছে, জয় মা গঙ্গা আমাদের দান করেছে। দেখো তুমি বাইরে ছাড়ি নাও। সত্যি বহুদিন পরে আমি গভীর জঙ্গলে একটা ভেটকি মাছ পেয়েছিলাম বর্ষিদনে। 10 কিলো আর এবারে আমাদের মরিচঝাপির ছাইটি ভেটকি মাছের দেখা পেয়ে গেলাম, ভেটকি মাছ পেয়ে গেলাম। সত্যি এ ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের অজানা সুন্দরবন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। প্রথমেই মামার খোঁজ তারপরে পেয়ে গেলাম বড় ভেটকি আর বয়েস জ্যেষ্ঠরা যে কথাটা বলতো যে শুরু যার ভালো শেষ তার ভালো, তার শুরুতে যে কাইমাগুড়ির দেখা আমরা পেয়েছিলাম সেইখান থেকে শুভ সূচনা, ভালো একের পর এক ভালোই হচ্ছিল। আর সেই ভালো হতে হতে বড় ভেটকির দেখা পেয়ে গেলাম। বর্ষির দলে ভেটকি মাছ তো দেখো সামনে একটা মাছ আছে মনে হয়। খুব কম পাওয়া যায় এসব মাছ তুলতে গেলে খুব সাবধানে আর খুব হিসাব করে তুলতে হয়। মা হলে তুলতে পারতো না, কেটে চলে যেত। মাছ আছে না? সব গোবিন্দার ইচ্ছা, এত কষ্ট করে ভিজে পুড়ে দোন তুলছি, মা দেবে না? কোনোদিন মাছ হয়, কোনোদিন মাছ হয় না, তাই বলে হাল ছাড়লে হবে না। একদিন না একদিন ঠিক পুষিয়ে যাবে। তা বড়শির দোন আমাদের তোলা প্রায় শেষেরই পথে, আর অল্প কিছু বড়শি আছে। দেখা যাক মা আর কি মাছ তুলতে পারছে। তোর বাবা বলছে দোন ভাসিয়ে রেখেছে। জাবা মাছ, ছেলে মাছ, ভেটকি মাছ ধরলে ওইভাবে দোন একদম তো চলে। ভেটকি মাছ তো আমি কোনোদিন বর্ষির দোনে পাইনি, ওই জন্য আমি এই বুঝতে পারি। মাছ তোলা খুব জোরে ঢোকা দিলে বসে সোজা যেত। তো মাছ তো গালে বাঁধেনি, বেঁধেছে সাইডে গাছে এরকম চকলেতে বেঁধেছে। আমাদের ভাগ্যে আছে তাই পেয়েছি। শেষের পথে এসে মা বলছে মাছ আছে, দেখা যাক। দোন টেনেছে। তাই নিয়ে তো জোড়া পালাম, একটু যদি জোড়া হয়ে যায়। দেখো বাবা বাবা, তুমি এসো, তুমি এসো। আবার আবার ভাই যাচ্ছে দোন নৌকার তলায়। দারুণ। বাবা 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 বাবা, শঙ্কর মাছ, শঙ্কর মাছ, শঙ্কর মাছ, বাবা শঙ্কর মাছ মাছটা ছেড়ে দিতে হবে। শঙ্কর মাছ এটা ধরা নিষেধ, এই মাছটাকে আমাদের ছেড়ে দিতে হবে, কারণ এই মাছটা 10 কেজি হলে আমরা দিতে পারবো। বহুদিন পরে ধরা পড়লো, বহুদিন পরে এই গাঁড়াল নদীতে
শঙ্কর মাছ ধরা পড়লো। তা মাছটা 10 কেজি না হওয়ার জন্য মাছটা আমরা নিতে পারলাম না। এই মাছটা যদি আমরা নেই, আমাদের পরবর্তী প্রজন্ম তারা এই শঙ্কর মাছ সম্পর্কে কিছু জানবে না, কিছু বুঝতে পারবে না। সেজন্য আমরা শঙ্কর মাছটা ছেড়ে দিচ্ছি। জয় মা গঙ্গা। আজকে দোনে 2 পিস বড় মাছ হলো, তাই 1 পিস ভেটকি আমরা রাখতে পারলাম, আর বড় শঙ্কর মাছটা আমাদের ছেড়ে দিতে হলো। মাছ আছে মনে হয়, মাছ আছে মনে হচ্ছে। আবারও মাছ, দেখো আজকে তো পুরো কপাল খুলে যাবে। দারুণ লাগছে। মাছ আছে। হ্যাঁ, মাছ আছে, মাছ আছে। কোন দিকে আমি বলছি মাছ আছে? চলো চলো, খেলি তোলো মাছ, খেলি খেলি তোলো। এ বসিতে নেই তো, আন্দোলি বলে ওই বসে হাতে শক্ত চড়াচ্ছে। হাত মতন লাগছে। কিছু বাদি মতন লাগছে। ওইটা আবার তোলা হয়। দেখো কি মাছ। বুঝতে পারছি না। বুঝতে পারছো? ভাত। এ কাঠ বেঁধেছে। বাবা, আর বুঝেছি। কাঠ বেঁধেছে তাই মনে করি মাছ বেঁধেছে। এটা নিতে হবে, হ্যাঁ, ভালো। আবার ধনে বাঁধবে। আমাদের দোনটা এখানে তোলা শেষ হয়ে গেল। এবার আমরা তাড়াতাড়ি করে রওনা দেব বাড়ির দিকে। তা বাড়ির ঘাটে গিয়ে মাছগুলো আপনাদেরকে ভালোভাবে দেখাবো, আজকে কি কি মাছ পেলাম। আজকে যে আমরা মাছগুলো পেয়েছি, সেই মাছগুলো একটু সুন্দর করে দেখাতে বলবো। আর সব থেকে বড় যে মাছ ভেটকি, সেই ভেটকি মাছটা মামের মাকে একটু দেখাতে বলবো। চলে যাবে না তো জ্যান্ত। তাহলে সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিন দেখা হচ্ছে ঠিক বিকাল 3টায়। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।